জীবন বলে দিচ্ছি, তোমার পিতার মুক্তির একটি উপায়, সেটি কি জানো? সেটি হলো তোমাকে নরমের যজ্ঞ করতে হবে। নরমের যজ্ঞ করতে হবে। তাহলে বলুন বলুন গুরুদেব, সেই যজ্ঞে কি কি সামগ্রীর প্রয়োজন লাগবে? শোনো শোনো রাজা যজাতি, এই যজ্ঞে যে সামগ্রী লাগবে সে তো লাগবে, যেটি হলো প্রধান সেটি হলো অষ্টবৎসরের ব্রাহ্মণ শিশু সন্তান, দেখতে গৌরবর্ণ, হরিভক্ত এবং মুখে যেন সর্বদাই কৃষ্ণ নাম জপ করে। এরকমই সন্তানকে তুমি চলে যাও, দেশ দেশান্তরে তোমার মন্ত্রী সেনাপতিকে পাঠিয়ে দাও, যেখানে পাবে অষ্টবৎসরের ব্রাহ্মণ শিশু সন্তান, দেখতে গৌরবর্ণ, হরিভক্ত এবং মুখে যেন সর্বদাই কৃষ্ণ নাম জপ করে। এরকমই সন্তানকে তুমি অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসো তোমার রাজ দরবারে। আমি আর বিলম্ব করবো না, আমি অতি শীঘ্রই আমার মন্ত্রী সেনাপতিগণকে পাঠিয়ে দেব দেশ দেশান্তরে, যেখানে পাবে ব্রাহ্মণ সন্তান, অষ্টবৎসরের ব্রাহ্মণ শিশু সন্তান, দেখতে দেখতে গৌরবর্ণ, হরিভক্ত এবং মুখে যেন সর্বদাই কৃষ্ণ নাম জপ করে। রাজা জাতি, আর একটি বাক্য রেখো মনে, যদি অর্থের বিনিময়ে ব্রাহ্মণ সন্তান না পাও, তাহলে এটাও বলে দেবে তোমার রাজ্যের অর্ধেক রাজত্ব তাকে দান করে দেবে। হ্যাঁ গুরুদেব, আমি আমি তাই করব, আমি তাই করব। ঠিক আছে রাজা জাতি, এখন আমি আসি আসি আসি। গুরুদেব আমায় বলে গেল অতি শীঘ্রই আমাকে নরমের যজ্ঞ করতে হবে। না 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 না, আর বিলম্ব করবো না। ওরে মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, কে কোথায় আছি, শীঘ্রই ছুটে আয় আমার রাজ দরবারে। আরে ভাই,
আমার প্রণাম। চোর খুঁজে বিহু বৎস, ওরে মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, গুরুদেব আমায় আদেশ দিয়ে গেছে আমাকে নাকি আমার পিতার উদ্ধারের জন্য অতি শীঘ্রই নরমের যজ্ঞ করতে হবে। হরিভক্ত এবং মুখে যেন সর্বদাই কৃষ্ণ নাম যোগ করে। হে হে মহারাজ, আমরা আর বিলম্ব করব না, ছুটে যাব দেশ দেশান্তরে ব্রাহ্মণ সন্তান খোঁজ করার জন্য। মন্ত্রী সেনাপতি সৈন্যগণকে পাঠিয়ে দিলেন দেশ দেশান্তরে ব্রাহ্মণ সন্তান খোঁজ করার জন্য। আর ওদিক থেকে দরিদ্র ব্রাহ্মণী ও সঙ্গে অষ্টম বৎসরের শিশু সন্তান কুশাধ্বজকে লইয়া নগরে নগরে ভিক্ষে করার জন্য আগমন করতে চলেছে। ব্রাহ্মণীকে আজ এক মুঠো খিদির জ্বালাই নগরে নগরে ভিক্ষে করতে হচ্ছে দয়াবই। হাই নিষ্ঠুর বিধাতা, একই নিয়তির খেলা, কেউ জানে না ঠাকুর, কেউ জানে না। এই ভিক্ষা দাও আমারে
ঘুরি দারে দা অনেক আশা নিয়ে আপনাদের দ্বারে এসে দাঁড়াই গো বাবুরা, গো মায়েরা। তাই তো এই গরিব ব্রাহ্মণীকে এই অবলা সন্তানের মুখ চেয়ে দুটো ভিক্ষে দাও গো বাবুরা, দুটো ভিক্ষে দাও। আমি দিন ভিখারি সইতে না পারি, তাই বলি বারে বারে আমি দিন ভিখারি সইতে না পারি, তাই বলি বারে বারে ওই আমায় একটি ভিক্ষা দাও বাবুরা, ভিক্ষা দাও আমারে। আমি দিন ভিখারি তাই বলি বারে বারে আমি দিন ভিখারি বারে বারে আমি দিন ভিখারি আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না, ওগো গ্রামবাসী গো, ওগো আমার মা মাসিরা, এই 8 বছরের শিশু সন্তানের মুখ চেয়ে এই গরিব ব্রাহ্মণীকে দুটো ভিক্ষে দাও গো মায়েরা, ওগো বাবুরা, I want
তুই চিন্তা করিস নি বাবা, ওই যে দূরে একটি রোড দেখা যাচ্ছে, সেখানে গেলে আমি নিশ্চয়ই কিছু না কিছু ভিক্ষে পাবো বাবা। সেখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু ভিক্ষে পাবো। যাও ব্রাহ্মণী, যাও ব্রাহ্মণী, তোমরা ওই বৃক্ষের তলায় গিয়ে বিশ্রাম নাও। আমি ওই বাবুর কাছে গেলে নিশ্চয়ই কিছু ভিক্ষে পাবো ব্রাহ্মণী, নিশ্চয়ই কিছু ভিক্ষে পাবো। নিয়তির খেলা আজ কেউ জানে না ঠাকুর, নিয়তির খেলা কেউ জানে না। ও গো বাবু, ও গো বাবু, আজ অনেক আশা দিয়ে আপনার কাছে এসেছি গো বাবু। তাই তো বলি ও গো বাবু, আমার অষ্টম বৎসরের ব্রাহ্মণ শিশু সন্তান আজ 3 দিন থেকে না খেয়ে নগরে নগরে ভিক্ষে করেছি। তাই তো অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি গো বাবু। আমার অষ্টম বৎসরের ব্রাহ্মণ শিশু সন্তানের মুখ চেয়ে এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীকে দুটো ভিক্ষে দাও গো বাবু, দুটো ভিক্ষে দাও। একই ওহে ব্রাহ্মণ, তোমার সন্তানের বয়স অষ্টম বৎসর। মনে পড়েছে, আমার মহারাজ যা বলে গেছে সেটা মিলে যাচ্ছে। না 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 না, আর বিলম্ব করবো না, আর আমি বিলম্ব করবো না। ওহে ব্রাহ্মণ, তোমার শিশু সন্তানের বয়স অষ্টম বৎসর। তাহলে শোনো ব্রাহ্মণ, তোমাকে আমি ওই স্বর্ণ রথের মধ্যে রয়েছে স্বর্ণ মুদ্রা, মণি, মুক্তা, এ সমস্ত কিছু তোমায় দান করে দেব। তার বিনিময়ে তোমাকে দিতে হবে তোমার অষ্টম বৎসরের ব্রাহ্মণ শিশু সন্তান। না বাবু না, ও কথা বলবিস না বাবু। ও যে আমার দু নয়নের চোখের মনি, তাকে আমি যে কিছুতেই ছেড়ে থাকতে পারবো না বাবু। তাকে আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। বুঝে দেখো, বুঝে দেখো ব্রাহ্মণ, এই ধন রত্ন সম্পদ পেলে আর তোমাকে কোনোদিন 5 দুয়ারে ভিক্ষে করতে হবে না। লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে হবে না, ও গো মা, মাসি, দাদা, ভাইরা, দয়া করে আমায় দুটো ভিক্ষে দাও। হে বাবু, ঠিক বলেছ। আজকে যদি আমি তোমার কাছে কুশাধ্বজকে তুলে দিই, তাহলে আর কোনোদিন 5 দুয়ারে ভিক্ষে করতে হবে না। ঠিক বলেছ বাবু। দাও বাবু দাও, এই ধন রত্ন শুনি মুক্তা আমায় দিয়ে দাও, আর দিয়ে যাও আমার অষ্টম বৎসরের শিশু সন্তান। বাবু আজই আমি আমার অষ্টম বৎসরের শিশু সন্তান কুশাধ্বজকে ওই বাবুর হাতে বিক্রি করে দিয়েছি। স্বামী দেবতা, কি কথা শোনালে তুমি আমায়? এ কথা শোনার আগে
আমার মৃত্যু হলো না কেন কেন ওরে ব্রাহ্মণী, এ ছিল নিয়তির খেলা ব্রাহ্মণী, এ ছিল নিয়তির খেলা। যা আছে ভাগ্যলের লেখন, না হবে কোনোদিন খণ্ডন ব্রাহ্মণী, না হবে কোনোদিন ইমাগো তোমার বলে প্রাণে ইমাগো তোমার বলে প্রাণে কত ভালোবাসা তুমি আর কেঁদো না মাতা, তুমি আর কেঁদো না। তোমারই করুণা দেবা এই পৃথিবীতে আসা। ইমাগো তোমার বলে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণা মা পৃথিবীতে আসা। পৃথিবীতে আসো বাবা, তুমি আর কেঁদো না মাতা, তোমার বলে তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। বাবু তুমি আর কেঁদো না মাতা, তুমি আর কেঁদো না। পৃথিবীতে আসা তোমাদেরকে তোমার কোলে বসে তো তোমায় কোনোদিন সুখ দিতে পারিনি গো মাতা, তাই তো তোমরা আজ আমায় বিক্রি করে দিয়েছো। ঠিকই করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই গো মাতা, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমায় তোমরা হাসি মুখে বিদায় দাও মাতা, তোমরা হাসি মুখে বিদায় দাও। জন্ম যদি দিলে মাগো, ইসব দিলে না কেন? ও কথা বলিস রে বাবা, ও কথা বলিস রে। কি ভুল করেছি মাগো, তোমারি চরণে। আজ আমার কোনো দুঃখ নেই মাতা, তোমরা আর চোখের জলে আমায় বিদায় দিও না, তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে বিদায় দাও। জন্ম যদি দিলে মাগো, ইসব দিলে না কেন?
ওরে পুত্র, ও কথা বলিস রে বাবা, ও কথা বলিস রে। কি ভুল করেছি মা গো, তোমারি চরণে ওরে পুত্র প্রসাদ, তুই যে আমার ভালো মনে ভক্ত কৃষ্ণ বলা পাখি, তোকে আমি কিছুতেই বিক্রি করতে পারবো না বাবা, তোকে আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। তারে পুত্র, তুই আমার ছেড়ে চলে যাচ্ছি বাবা, তুই আমার ছেড়ে চলে আমার মা আজ আমার কোল থেকে আমার পুত্র চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে না। ভগবান হতে পারে না, হতে পারে না দয়াময়, হতে পারে না। আইরে সোনা বুকেতে আয়, না যাইও না যাইও দূরে। আইরে সোনা বুকেতে আয়, না যাইও না যাইও দূরে। তোর খুশিতে আমরা খুশি, আমরা হাসি, আমরা সবাই ভালোবাসি। আইরে সোনা বুকেতে আয়, না যাইও না যাইও দূরে। আইরে সোনা না যাইও না যাইও দূরে। Oh,
শেষবারের মতো আমার পিতা মাতাকে একবার প্রণাম জানাতে দাও, একবার প্রণাম জানাতে তোমরা আমায় আজ হাসি মুখে বিদায় দাও মাতা। তোমার চরণে শত কোটি বার প্রণাম গো মাতা, তোমার চরণে শত কোটি বার প্রণাম। ও গো পিতা, ও গো পিতা, আপনার চরণে শত কোটি বার প্রণাম পিতা, আপনার চরণে শত কোটি বার প্রণাম। আজ তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও গো পিতা, আজ তোমরা আমায় হাসি মুখে বিদায় দাও। একবার বিদায় দাও মা, ফিরে আসি। একবার বিদায় দাও মা, ফিরে আসি। হাসি হাসি বিদায় দাও মা, হাসি হাসি বিদায় দাও মা, দেখবে নগরবাসী। একবার বিদায় দাও মা, তোমায় ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবা, তোমায় ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এবার বিদায় বাবা, ও গো মাতা, তোমরা আর কেঁদো না গো মাতা, তোমরা আর কেঁদো না। সত্যি সত্যি তোমরা মন সন্তান হয়ে থাকি, তাহলে আবার তোমাদের কোলে ফিরে আসবো গো মাতা, আবার তোমাদের কোলে ফিরে আসবো। বিদায় মাতা, বিদায় মাতা, বিদায় 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 আমার কোল ছেড়ে চলে গেল, তাই তো তুমি সন্তানের বাবা, তুমি তা বুঝবে না গো স্বামী দেবতা, তা তুমি বুঝবে না যে মায়ের কোল থেকে যদি কারো সন্তান হারিয়ে যায়, সেই মা জানে
তার কি জ্বালা কি যন্ত্রণা তা তুমি বুঝবে না গো স্বামী দেবতা, তা তুমি বুঝবে না। এই জনমুখী এই কপাল বদ্ধ দয়া, এই আমরা দুইজনা আর এই জনমুখী কপাল বদ্ধ দয়া, এই আমরা দুইজনা ওই আমার এই দুঃখে দুঃখে এই জন্ম গেল দয়া, এই দুঃখে দুঃখে এই জন্ম গেল দয়া, এই হলো না সন্তান হারা হয়ে নিজ গৃহে ফিরে গেলেন। আর ওদিক থেকে রাজা যজাতি তার মন্ত্রীগণ সেনাপতিগণ লইয়া সেই নরমের যজ্ঞ করার জন্য আগমন করছে।
কি কি ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এখনো তো আরেক মন্ত্রী ফিরে এলো না। তবে কি আমার নরমের যোগ্য করা হবে না? তবে কি আমার নরমের যোগ্য করা হবে না? মহারাজ, আপনি যজ্ঞ আরম্ভ করুন, আপনি যজ্ঞ আরম্ভ করুন। এই দেখুন, আমি নিয়ে এসেছি অষ্টম বৎসরের ব্রাহ্মণ শিশু সন্তান, দেখতে গৌরবর্ণ, হরিভক্ত এবং মুখে যেন সর্বদাই কৃষ্ণ নাম যোগ করে। ওরে বালক, তোমার নাম কি? মহারাজ, আমার নাম কুশাধ্বজ। ও কুশাধ্বজ, ওহে কুশাধ্বজ, তোমার কি কোন মনের শেষ বাচ্চা আছে নাকি বছর? তাহলে আমার কাছে খুলে বলো, আমার কাছে খুলে বলো। মহারাজ, মহারাজ, আপনি যখন আমায় জিজ্ঞাসা করলেন তখন একটি কথা রাখবে মহারাজ, তখন আপনি একটি কথা রাখুন, আমায় একবার শ্রী হরিনারায়ণের আরাধনা করতে দাও, তবে আমার মনস্কামনা হইবে পূর্ণ, হইবে পূর্ণ। হ্যাঁ হ্যাঁ কুশাধ্বজ, দিলাম তোমায় সময়, কিন্তু বিলম্ব করো না, বিলম্ব করো না। ও ঠাকুর, একবারই আসে কি দেখে যাও, আমি কত সুখে আছি। আজ এই অসময়ে এই অভাবী শিশু সন্তানের ডাকে সাড়া দাও প্রভু। আজ যদি সাড়া না দাও তাহলে এই যজ্ঞ স্থলে হাসতে হাসতে করিব প্রাণ বিসর্জন। বেঁচে আছি না, মরে গেছি ঠাকুর, বেঁচে আছি না, মরে গেছি। এইবার আসে দেখে যাও ঠাকুর, কত দুঃখী অন্তর্যামী শ্রী মধুসূদন, ভাগানী শিশু সন্তানের ডাকে সাড়া দাও প্রভু, ভাগানী শিশু সন্তানের মুখ ডাকে সাড়া দাও, নইলে আগে যোগ্য স্থলে হাসতে হাসতে করিব প্রাণ বিসর্জন। বাঁচে আছি না, মরে গেছি ঠাকুর, বাঁচে আছি না, মরে গেছি। একবার আসি দেখে যাও ঠাকুর, কত দুঃখে আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না, আর আমি কাঁদবো না। মহারাজ, আমার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয়ে গেছে মহারাজ, আপনি আপনার কাজ চালিয়ে যান মহারাজ, তাতে আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে
করব না। ওহে মুনিবর, ওহে মুনিবর, আর বিলম্বের নাই প্রয়োজন, অতি শীঘ্রই আমি করিব নরমের যজ্ঞ আরম্ভ। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, 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 ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। দাঁড়াও রাজা দেবজাতি, একে একে চিনতে পেরেছো? এ হলো একমাত্র পরম ভক্ত কুশাধ্ব। প্রণাম গুরু প্রণাম। প্রণাম প্রভু নারায়ণ, প্রভু প্রভু নারায়ণ। কি বলিব দুঃখের কথা, গুরুদেবের কথা মতো আমি করেছিলাম নরমের যজ্ঞের আয়োজন। আমার পিতা সর্ব হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, তাই আমার গুরুদেব বলেছিল যেদিনে তুমি নরমের যজ্ঞ করবে সেদিনই তোমার পিতা সর্পজ্বালা থেকে মুক্তি পাবে, সেদিনই তোমার পিতা সর্পজ্বালা থেকে মুক্তি পাবে। হে হে রাজা দেবজাতি, আমি সমস্ত কিছু জানি। তোমার পিতা যে কুকর্ম করেছে ও তো সহজে সে মুক্তি পাবে না, ও তো সহজে সে মুক্তি পাবে না। তুমি যাও রাজা দেবজাতি, আজ হতে তোমার পিতাকে সর্পজ্বালা থেকে মুক্তি করে দিলাম, আজ হতে তোমার পিতাকে সর্পজ্বালা থেকে মুক্তি করে দিলাম। তাই উপস্থিত সমবেত সৈনিক দর্শক মন্ডলী, এতক্ষণে ভক্ত ভগবানের হইল মিলন। তাই স্বর্গের সমস্ত দেবতাগণ একত্রিত হয়ে তারা কৃষ্ণ গুণগান গাইতে শুরু করল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গো